ইনহেরিটেন্স নিয়ে খুব টিপিক্যাল একটা কেস দেখব। সাপোজ আমরা একটা ইমেজ লাইব্রেরি তৈরি করতে চাই, যে লাইব্রেরিতে আমরা পিএনজি ইমেজ, জেপিজি, বিটম্যাপ বিভিন্ন ধরনের ইমেজ নিয়ে সেটাকে স্টোর করতে পারি, সেটার কোন পিক্সেলে কী কালার আছে সেই ভ্যালুটা পেতে পারি, রিসাইজ করতে পারি, হরিজন্টালি অথবা ভার্টিক্যালি ফ্লিপ করতে পারি। তো মোটামুটি সব যে কটা টাইপ আছে সবার কিন্তু এই পার্টিকুলার পিক্সেলে কী ভ্যালু সেটা পাওয়ার জন্য যে ফাংশনালিটি, রিসাইজ করার জন্য যে ফাংশনালিটি, হরাইজন্টালি ফ্লিপ করা বা ভার্টিক্যালি ফ্লিপ করার ফাংশনালিটি সেম। সো এগুলো সেম থাকবে। আর এক একজনের সেভ এবং লোড করার মেথডটা ডিফারেন্ট। এই জন্য আমরা এই দুটা ফাংশনকে অ্যাবস্ট্রাক্ট করে দিয়ে দেন ইমেজ ক্লাসটাকে আমরা সবখানে এক্সটেন্ড করছি। তো এইখানে সেভকে মোটামুটি এরা সবাই ওভাররাইট করবে, লোডকেও সবাই ওভাররাইট করবে। সো আমরা যদি ধরি যে কারেন্টলি আমাদের এই ফাংশনালিটি মোর অর লেস এভরিথিং ইজ ওয়ার্কিং। এখন যদি আমরা চিন্তা করি যে আমাদের রিকোয়ারমেন্ট আসলো নতুন একটা, যে ড্রয়েবল একটা ইমেজ, মানে আমরা একটা প্যাডে ড্র করতে পারবো, সেই ইমেজটাকেও আমরা হ্যান্ডেল করবো এখানে। বাট দি প্রবলেম ইজ ড্রয়েবল ইমেজ তো ফাইল থেকে লোডও হয় না, আবার ফাইলে সেভও হয় না। সো এটার কোনো সেভ এবং লোড ফাংশনালিটিস নাই। সো এরকম একটা ইমেজ যদি আমরা এখান থেকে এক্সটেন্ড করি, এক্সটেন্ড তো আমাদের করতে হবে কারণ এই ফাংশনালিটিগুলো আমাদের দরকার। সো এক্সটেন্ড করতে গেলে আমাদের এখন এদেরকে ওভাররাইড করতে হবে, যে ওভাররাইডের আসলে কোনো ফাংশনালিটিস নাই, আমাদেরকে এক্সেপশন থ্রো করতে হবে। এটা অ্যাকচুয়ালি দিস ইজ নট এ গুড কোড। এক্সেপশন এভাবে থ্রো করলে তো আমার অন্য জায়গা থেকে, যে কোনো জায়গায় যেমন কন্ট্রোলার থেকে যদি আমি ইমেজ ক্লাস কল করে রাখি, এখানে নিউ পিএনজি, এইখানে যদি ইমেজের ভিতরে নিউ ড্রয়েবল আসে, এখন যদি ক্লায়েন্ট কোড থেকে যারা আমাদের লাইব্রেরি ইউজ করবে তারা তো ইচ্ছা করলে এখানে ইমেজ ডট সেভ কল করে দিতে পারবে, তখন তো এই এক্সেপশন রেইজ হবে। ক্লায়েন্টের জন্য তো ক্লায়েন্ট এতক্ষণ তো আর এই এক্সেপশন হ্যান্ডেল করে নাই। তো ক্লায়েন্ট ইজ নট রেডি ফর হ্যান্ডেলিং এনি এক্সেপশন, কারণ এই ক্লাসগুলো কোনো এক্সেপশন হ্যান্ডেল করতো না। এখন নতুন একটা ক্লাস এসে সাডেনলি নতুন একটা এক্সেপশন যদি রেইজ করে, এটা তো অ্যাকচুয়ালি ইট উইল বি বিগ প্রবলেম। এখন একটা কাজ করা যেতে পারে, আমরা এইখান থেকে এইটাকে রিমুভ করে দিয়ে আমরা যদি নতুন একটা ক্লাস নিয়ে আসি, ফাইল ইমেজ, যেটা হচ্ছে এই ইমেজ ক্লাসটাকে এক্সটেন্ড করবে এবং এর ভিতরে হচ্ছে আমরা অ্যাবস্ট্রাক্টগুলো রাখলাম, অ্যাবস্ট্রাক্ট সেভ, অ্যাবস্ট্রাক্ট লোড। এখন ড্রয়েবল এক্সটেন্ড করবে ইমেজকে এবং পিএনজি এক্সটেন্ড করবে ফাইল ইমেজকে। এইখানেও একটা প্রবলেম হচ্ছে যে আমরা এই যে ইমেজ ইজিক্যাল টু নিউ পিএনজি করতাম, ইমেজ সেভ, এটা কিন্তু আবার ব্রেক করবে। এই ক্ষেত্রেও কিন্তু একটা প্রবলেম, কারণ আমি যদি এখানে এইভাবে এক্সটেন্ড করি ফাইল ইমেজ, একে তো আমাকে এখানে সবগুলা ক্লাসে চেঞ্জ করতে হবে, 1 নম্বর। 2 নম্বর, যত জায়গায় কন্ট্রোলারে বা অন্যান্য জায়গায় এরকম ইউজ হয়েছে, ক্লায়েন্ট যেখানে ইউজ করছে, ক্লায়েন্টকে আবার এখানে সবখানে গিয়ে আমাদেরকে ফাইল ইমেজ লিখতে হবে আমাদের এই লাইব্রেরি ইউজ করতে হলে, হুইচ ইজ এগেইন এ বিগ চেঞ্জ। তার মানে আমরা যখন ইনহেরিটেন্স করতেছি তখন আমরা এই ধরনের একটা প্রবলেম ফেস করতেছি যে নতুন কোনো রিকোয়ারমেন্ট আসলে, একটা চেঞ্জ আসলে আমরা সেটাকে ঠিকভাবে হ্যান্ডেল করতে পারতেছি না। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি যে জিনিসটা আসলে কেন ব্রেক করলো। কারণ ইনহেরিটেন্স একই সাথে দুইটা কাজ করে। এখানে যদি দেখেন, এই যে কোডগুলো ছিল, এই কোডগুলোকে এখানে গেট পিক্সেল অ্যাড থেকে শুরু করে ফ্লিপ ভার্টিক্যাল পর্যন্ত এই ফাংশনগুলো তো কী কাজ করবে, ভিতরে ডেফিনেশন এভরিথিং এখানেই দেওয়া আছে, এখানে জাস্ট কোডগুলোকে রিইউজ করতেছে। সো এটাকে বলা হয় হায়ারার্কিক্যাল রিইউজ অফ কোড। সো হায়ারার্কিক্যাল রিইউজ অফ কোড হচ্ছে ওকে। দেন আবার একটা পোর্শন আছে যেখানে আমরা অ্যাবস্ট্রাক্ট মেথড ডিক্লেয়ার করতেছি এবং এই মেথড দুটাকে প্রত্যেকটা চাইল্ড ওভাররাইড করতেছে। সো এটাকে বলা হয় সাবটাইপ পলিমরফিজম। সো এখানে সাবটাইপ পলিমরফিজমও হচ্ছে। সো ইনহেরিটেন্স ওয়াজ ওয়ার্কিং ফাইন যতক্ষণ পর্যন্ত এখানে বোথ হায়ারার্কিক্যাল রিইউজ অফ কোড এবং সাবটাইপ পলিমরফিজম দুইটাই প্রেজেন্ট ছিল। যখনই আমাদের একটা ফোর্থ চাইল্ড আসলো যে হচ্ছে শুধুমাত্র হায়ারার্কিক্যাল রিইউজ অফ কোড করতে চায় কিন্তু সাবটাইপ পলিমরফিজম নাই, তার মানে এই সেভকে এবং লোডকে ওভাররাইড করতে চায় না, তখনই ইনহেরিটেন্স ইজ ফেইলিং। সো আমরা যদি ইনহেরিটেন্স ইউজ করতে চাই, আমরা কখন ইউজ করব? যখন বোথ হায়ারার্কিক্যাল রিইউজ অফ কোড অ্যান্ড সাবটাইপ পলিমরফিজম থাকবে।
এর বাইরে যদি শুধু সাবটাইপ পলিমরফিজম থাকে অথবা শুধু হায়ারার্কিক্যাল রিইউজ অফ কোড থাকে তাহলে আমাদের অন্য কোনো উপায়ে যাইতে হবে। আমরা যদি ইনহেরিটেন্স ইউজ না করে অন্য অ্যাপ্রোচে একটু যাইতাম এই ক্ষেত্রে তাহলে কেমন হইতো ব্যাপারটা। সো প্রথমে যখন আমাদের কমন কিছু কোড ছিল, যে মানে হায়ারার্কিক্যাল রিইউজ অফ কোড ছিল, আমরা যদি ইনহেরিটেন্স ইউজ না করে রেদার ইমেজের একটা অবজেক্টকে প্রত্যেকটা এই যে পিএনজি, জেপিজি, বিটম্যাপ এদের ভিতরে নিয়ে নিতাম। সো এ পিএনজি ইমেজ হ্যাজ এ ইমেজ, জেপিজি হ্যাজ এ ইমেজ, বিটম্যাপ হ্যাজ এ ইমেজ, এর ভিতরে যদি নিয়ে নিতাম তাহলে এটাকে বলা হচ্ছে কম্পোজিশন। তো যদি কম্পোজিশন হিসেবে নিতাম তাহলে কি, যখন আমি নতুন একটা ড্রাইভেবল ক্লাস আসতো আমার কিন্তু কোনো প্রবলেম ছিল না, কারণ আমি এই কোডটা রিইউজ করতে পারতেছি। আবার একইভাবে যখন আমাদের সেভ, লোড এদেরকে ওভাররাইট করতে হবে, দ্যাট মিনস আমাদের সাবটাইপ পলিমরফিজম লাগবে, তখন যদি আমরা একটা ইন্টারফেস ইউজ করতাম, ইন্টারফেস ফাইল ইমেজ, সো পিএনজি ইমপ্লিমেন্টস ফাইল ইমেজ, জেপিজি ইমপ্লিমেন্টস ফাইল ইমেজ, বিটম্যাপ ইমপ্লিমেন্টস ফাইল ইমেজ, তাহলে কী হতো, আমরা জাস্ট ড্রাইভবলে ওই ইন্টারফেসটা ইমপ্লিমেন্ট করতাম না, দ্যাটস ইট। তখন আর আমাদেরকে এইখানে কিন্তু এইভাবে এক্সটেনশন ইউজ করতে হইতো না। সো আমরা ইনহেরিটেন্স করার ক্ষেত্রে যে প্রবলেমটা ফেস করলাম সেই প্রবলেমটা আমরা ফেস করতে হইল না। সো যখন আমাদের শুধুমাত্র হায়ারার্কিক্যাল রিইউজ অফ কোড থাকবে তখন আমরা কম্পোজিশন ইউজ করব, তাহলে আমাদের যতই রিকোয়ারমেন্টের চেঞ্জ আসুক ভবিষ্যতে আমাদের হিউজ কোনো রিফ্যাক্টর করার মতো প্রবলেমে পড়তে হবে না, বা আমাদের কোড চেঞ্জের কারণে ক্লায়েন্ট এন্ডে কোনো কোড ব্রেক করবে না। আবার যখন আমাদের সাবটাইপ পলিমরফিজম লাগবে তখন আমরা ইউজ করব ইন্টারফেস ইউজ করলে যেটা দেখা যাচ্ছে, সাবটাইপ পলিমরফিজম যে অংশের লাগবে না বা যে ক্লাসের লাগবে না সেখানে আমাদেরকে অযথা এই ধরনের মেথডগুলোকে ওভাররাইড করতে হচ্ছে না। সো তার মানে কি, যদি আমরা ধরি যে হ্যাঁ, তাহলে যদি দুইটাই থাকে, সাবটাইপ পলিমরফিজম এবং একই সাথে হায়ারার্কিক্যাল রিইউজ অফ কোড থাকে, তাহলে কি আমরা ইন্টারফেস ইউজ করতে পারবো? থিওরিটিক্যালি পারবেন, বাট আমি পার্সোনালি এবং আরও অনেকের সাথে আমার কথা হয়েছে বা অনলাইনে যদি আপনারা দেখেন, নোবডি সাপোর্টস যে আপনার ইনহেরিটেন্স ইউজ করা উচিত। রাদার আপনার যদি এরকম থাকে যে আপনাকে সাবটাইপ পলিমরফিজম এবং হায়ারার্কিক্যাল রিইউজ অফ কোড দুইটাই থাকবে, ইভেন দেন ইট ইজ বেটার আপনি সেই হায়ারার্কিক্যাল রিইউজ পোর্শনের জন্য আপনি কম্পোজিশন ইউজ করবেন, আর হচ্ছে সাবটাইপ পলিমরফিজমের জন্য আপনি ইন্টারফেস ইউজ করবেন। সো দ্য থিং ইজ, আপনি ইনস্টিড অফ ইনহেরিটেন্স আপনি ইউজ করবেন কম্পোজিশন প্লাস ইন্টারফেস। আই হোপ মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেছে যে কেন আমরা বলি যে কম্পোজিশন ওভার ইনহেরিটেন্স, বা কেন কম্পোজিশন ইজ বেটার দেন ইনহেরিটেন্স। অথবা অনেকে কোয়েশ্চেন করেন যে গোল্যাং এত ইনহেরিটেন্স নাই, কম্পোজিশন দিয়ে কীভাবে কাজ করা হয়, কোড কীভাবে রিউজ করা হয়। দিস ইজ হাউ ইট ইজ ডান।